কামলিওয়ালা আমার মদিনার কামলিওয়ালা আপনার কাছে আমাকে পাঠাইছেন। নবীজি দেখে বলেন, ও আমার সন্তান, তুমি টেনশন করো না, আমার একটা খবর আব্দুল হামিদের কাছে পৌঁছায় দাও। যা আমার আব্দুল হামিদকে যা বলো, গতকাল রাতে কি এমন অপরাধ আমি নবী করলাম, আমার আব্দুল হামিদ জীবনে না দরুদ দিয়া ঘুমায় নাই। আজকে আমি নবীর উপর দরুদ শরীফ কেন পড়লো না, আমি রাসূল জানতে চাই। আব্দুল হামিদ লাফতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, সর্বমুদ্রা থলে ছিল। সৈয়দ সাহেব সংবাদ করে চমৎকার, আমি আপনাকে এটা উপহার দিলাম। সৈয়দ দাঁড়ায় রইলেন। সুলতান আব্দুল হামিদ আবার বলেন তো নবী, আমার নামটা কেমনি কইছে? সুবহানাল্লাহ বলছেন না? উনি বলে, নবী বলছে আমার আব্দুল হামিদ। তো ধরেন আরেকটা ধরেন। সৈয়দ সাহেব আবার দায়িত্ব, আরেকটু করলাম, নবী কিভাবে বলছেন? তার মানে বুঝে না, তিনবার বললে যদি 2 নম্বর কথা হয় তাহলে হেরফের হবে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য উনি মূলত সৈয়দ সাহেবকে টেস্টও করতেছে, নিজের আবেগও জানতেছে। ঠিক সৈয়দ সাহেব আগের মতো বললেন, নবী বলেছেন আমার আব্দুল হামিদ। ধরেন আরেকটা ধরেন। এমনি পাশা প্রধানমন্ত্রী তো সৈয়দ সাহেব হয়েছে না এখনো? আরে হয়েছে মানে একবার ওবার তার আপনি বাচ্চা অলরেডি কান্না দেখা শুরু করছে, চলে গেলেন। ওদের দেখে বলে, ও জাহাপানা কেন এত টাকা দিলে? তার 1 ফুট যা আছে তাই যথেষ্ট। বাচ্চা ডাকিয়া বলে, আল্লাহ নামে কসম করে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সালতানাত দিয়েছে, এই সৈয়দ আমার এমন একটা সুসংবাদ শোনায়া দিছে রে, এটার বিনিময়ে যদি তিনি আমার গোটা রাজত্ব চেয়ে নিতেন, আল্লাহর কসম আমার গোটা রাজত্ব তার কদমে হাদিয়া দান করে দিতাম। আমার জীবনের আশ্রয় আমার রাসূল আমাকে বলছে, আমি রাসূলের আব্দুল হামিদ। মুসলমানদের শাসকদের ওই মন কোথায় গেল? আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক, কি বল? আর এই মাদ্রাসায় যারা হবে তারা কার সৈনিক? কথা বলেন না, কার সৈনিক? সুলতান আব্দুল হামিদের এই কথা শুনে ওজির বললেন, তো একটু এক স্বপ্ন বললো আর আপনি গান করা শুরু করলেন। আমি আব্দুল হামিদ সালতানাতের তখতে বসে গোটা পৃথিবীটাকে শাসন করি, কিন্তু জীবনে কোনোদিন আমার নবীকে রাতে দরুদ শরীফ না দিয়ে ঘুমায় নেই। গত রাতে আমি কাজ করতে করতে ঈশার নামাজ পড়ে আবার কাজ শুরু করলাম, বিছানায় যাইনি। সিস্টেম হলো আমি বিছানায় গেলে দরুদ পড়ে তারপর শুয়ে যাই, কিন্তু কালকে বিছানায় যাই নাই। কাজ করতে করতে রাত হয়ে গেছে, আমি টেবিলে আমার মাথাটা রেখে ফজরের আযান পড়ে গেছে। আমি আসলে গত রাত্রেই আমার জীবনে প্রথম 50 বছরে একদিন দরুদ শরীফ না পড়ে ঘুমাইছি, আর সেটা আমার মদিনার নবী দেখেছেন। ও ভাই, সেই প্রতিটা রাতে যারা মাহফিলে দৌড়ে আর মধুর কণ্ঠে দরুদ শরীফ পড়ে, কি মনে করে আমার নবীর কবরে আপনাকে চিনবে না? কথা বলে না, চিনবে না? তার মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি জগৎ হইল
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় সাগর দেখবি জবিয়ায় সাগর জীবনে কোনো ইউনিভার্সিটিতে পড়লো না, যা লিখলো কেউ ভুল ধরতে পারলো না। কথা ঠিক কিনা? আর আজকালকার মুফতি পাকা রাস্তার মধ্যে হুসুদ খাইয়ে বুঝে ঠ্যাং ঠুং নাক মুখ ভেঙে গেল, গান একবার আগে ভুল করে সত্যি কি করবো? এই নজরুল কি আর হবে? এই নজরুলেরও নাকি বদনাম করে কিনা? আজকে এই মোহনপুর ফায়জানে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজিত ঐতিহাসিক 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মোহনপুরের সম্মানিত মুরব্বী এবং সরদার আশেক রসুল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব, আশেক রসুল জনাব সহসভাপতি জনাব আব্দুল কাদির টেনি সর্দার সাহেব, আশেক রসুল জনাব আলহাজ আজিজুল ইসলাম আবু সর্দার সাহেব, আশেক রসুল জনাব মোহাম্মদ শের আলী সর্দার সাহেব, আশেক রসুল জনাব মোহাম্মদ আলাউদ্দিন কুদ্দুস সাহেব, আশেক রসুল জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর সাহেব, আশেক রসুল জনাব আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, আশেক রসুল জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। আজকের মাহফিলে যিনি রওনা মোহতারাম প্রধান অতিথি হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়, এদেশের জনগণের প্রাণের স্পন্দন, আমাদের হবিগঞ্জবাসীর গৌরব, আশিক রসুল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইজ্জতিহি। বিশেষ অতিথি আপনাদের সকলের পরিচিত মানুষ, এই শহরের গরিব দুঃখী সুখী সকল মানুষের পাশে যিনি থাকতেন সবসময়, আমাদের হবিগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আশেক রসুল জনাব মোহাম্মদ আতাউর রহমান সেলিম সাহেব। বিশেষ আকর্ষণ আজিজি গ্রামী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আশার প্রদীপ, সুখময় ভবিষ্যতের বার্তাবাহক, ইতিপূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি কারি জাইনুল আবেদিন ফারুকী সাহেব। বিশেষ আকর্ষণ
হযরত মাওলানা কারি শমুজ আলী আল কাদরি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, নাম বাকিটা বলে যাবেন, বিশেষ বক্তা মাওলানা মুফতি নুরুল ইসলাম আনসারী সাহেব। স্পেশালি আমাদের যার সৎকায়, যার পরিশ্রমে, যার উসিলায় আজকে আমরা এখানে বসলাম, উস্তাদুল হুফাজ হাফেজ কারি মোহাম্মদ আমিনুল হক সাহেব। উনি একজন শুধু হাফেজে কোরআন নন, উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ। উনি শুধু একজন হাফেজে কোরআন নন, উনি হাফেজে কোরআন বানানোর কারখানা। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার রতবা, তার রতবাকে আরো আল্লাহ তাআলা মুকাররম করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আসলে উনি যাওয়ার কারণে দাওয়াত রেখে দিচ্ছি। মিলাদুন নবীর ব্যস্ততাটা অনেক বড়। আপনাদের হবিগঞ্জে যে জুলুসগুলো হয়, আমাদের নাসিরনগরে কিন্তু অনেক বড় জুলুস হয়। যারা জুলুস করে, যেটা কত ব্যস্ততার কাজ। আবার 10,000 জুলুসে অংশগ্রহণকারীর তাবারকের ব্যবস্থাটা আমার কাছে। হাফেজ সাহেব গেলেন, আমি আগের থেকে তাকে ভালোবাসি। আমি জানি সে শুধু হাফেজ সাহেব না, মর্দে মুজাহিদ, সুন্নিয়তের জন্য ময়দানে লড়ে তার হিফজকে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ব্যবহার করে। আর এমন সময় করতেছেন যখন আমরা হাফেজে কোরআনের অভাবে সুন্নি মসজিদে বাতিলপন্থীর আকীদার পেছনে নামাজ পড়তে হয়। বাধ্য হচ্ছি আমরা, নয়তো আমরা খাতনা কোরআন পড়তে পারতেছি না। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। আর একটু আসতে বলেন আমিন। খুব লম্বা কথা বলবো না, অনেক রাত আছে, আপনারা অনেক কষ্ট করছেন। এখন তাবারক খাওয়ার পালা, মাশাআল্লাহ খুব সুস্বাদু তাবারকের ব্যবস্থা করেছেন। এটা আমার নবীর সত্তা, এটা সুন্নিদের তকদিরে নসিব হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। বাকিরা এটাকে বেদাত টেদাত ফতোয়া দিয়ে তারটা করে গেছে, ওরা খাওয়ার মতো টাইম নেই। আপনারা এখানে সবাই আসছেন, একটা কথা মন দিয়ে শুনবেন। আজকালকার সমাজে সুন্নিদের বিরুদ্ধে দুইটা ফতোয়া খুব জোরে সরে চলে। একটা হলো শিরক, আরেকটা হলো বেদাত। কথা বলেন না? আরেকটা হলো বেদাত। যখন খালি বেদাত কয়, অনেক ওনাদের মতো সহজ সরল মনে যারা মানুষ, ওরা তো বাবারি বাবা এই গুনার কাম করে লাগে। কথা বলেন না? কিন্তু বেদাতের কাছে যাই গেল ঠান্ডা একটু এবাদত কম করবে। এই কোরআন সবার ঘরে আছে কিনা? নাই। এই যে কোরআন শরীফ, এইভাবে এই আকারের কোরআন হচ্ছে বিদআতি কোরআন। আসুন এবার বিদআতের সংজ্ঞাটি। বিদআত হলো যেটা রাসূলের যুগে ছিল না, রাসূল যেটা করেন নাই, করার জন্য বলেন না, এটার নাম কি? মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কাজ রাসূল করেন নাই সেটার নাম কি? আর পরিষ্কার করবেন, সেটার নাম কি? রাসূলের পাকের যুগে কোরআন শরীফ ছিল? এবার বাইন্ডিং আকারে ছিল? ছিল না। আপনারা বুখারী খুলেন, যদি বড় কিতাবে না যেতে পারে পরিষ্কার করলেন কোরআনের মধ্যে যেতে। নবীজি কোরআনকে এক জায়গায় বাইন্ডিং করেন নাই, এভাবে মক্কি নামও লাগান নাই, মদনী নামও লাগান নাই। নবীজি 114 সূরার এই সিরিয়ালও করেন নাই, 30 পারা এটাকে আবার নির্দিষ্টও করেন নাই। নবীজি ইন্তেকাল করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে গেলেন। 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? কথা বলেন, কতজন? 17 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, এইভাবে যদি হাফেজে কোরআন শহীদ হয়ে যায়, একদিন কোরআন নিয়ে কিন্তু টানাটানি লাগবে। কারণ মুসলমান যদি যুদ্ধের ময়দানে যায়, সে পীর হোক, আলেম হোক, সাহাবী হোক,
আল্লাহ এবং রাসূলের পথে যদি জিহাদের ময়দানে যায়, তাকে পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ হয়তো শহীদ হয়তো। সুতরাং একদিন দেখবেন সব সাহাবী গেছে। তো বলেন কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু আমরা সাহাবীরা সবাই আছি, আমরা মিলে একটা ভোট করে আল্লাহর কোরআনকে এক জায়গায় করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কিভাবে করবে? যেই কাজ রাসূল করেন নাই, রাসূল করার জন্য বলেনও নাই। যেই কাজটা রাসূল করেন নাই করার জন্য, তার মানে কি কোরআন শরীফ এক জায়গায় করার কথা রাসূল বলেন না। যেই কাজ রাসূল করেন নাই করার জন্য বলেন নাই, আর আপনি কি করে বলেন ওই কোরআনকে এক জায়গায় করে পেন্ডিং আকারে একসাথে করার জন্য? ওমর বলেন, এটা তো ভালো কাজ, ভালো কাজ করতে তো নবী কোথাও মানা করে না। মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। আবু খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহ নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো কাজের আবিষ্কার করবে, ওই ভালো কাজ আবিষ্কার করার দ্বারা যে সওয়াব জনগণ সকলে মিলে পাবে, যিনি আবিষ্কার করেছেন তিনি একাই সমুদয় সওয়াবের মালিক হবেন। এটা ভালো কাজ, সুবহানাল্লাহ। পাশাপাশি আমার নবী বলেন, শোনো, আমি নবীর পরে যদি কেউ আমার দিনের মধ্যে কোন ধরনের এমন নতুন কাজ আবিষ্কার করে যেটা আমার দিনকে কলঙ্কিত করে, যেটা দ্বারা আমার দিন বিকৃত হয়ে যায়, ওইটা যিনি আবিষ্কার করার পরে যত মানুষ মিলিয়ে এটার উপর আমল করবে, সকলে যেই পরিমাণ গুনাহের ভাগীদার হবে। যিনি এই মন্দ কাজ, আমার দিনের ক্ষতিকারক কাজ আবিষ্কার করে দিলেন, গোটা গুনার বোঝা একাই তিনার জন্য তৈরি হবে। এই মাহফিল কি নবীজি করছেন? কথা বলেন, এইভাবে মাহফিল নবীজি করছেন? সাহাবী করছেন? ওয়াহাবি করে কিনা? কথা বলেন, মানে আমরা করি কিনা? তোর কি বেদাত না? কয়েকদিন আগের বেদাত এটা তো দাঁত একটাও নয়, ৩৫টা। কিছুদিন আগের থেকে আমরা এইভাবে মাহফিল করি, মাইক টাইক দিয়া সাজায় টাজায় ফুল ফুল দিয়ে। আরে বাবা, কি কারবার, রাতের বেলা শুরু হইল মাহফিল। কদিন আগে তুমি যাত্রার গান গাইছি, আপনাদের দেশে গেছেন, আমি তো ভাটি এলাকাতে গেছি। আমি যাওয়ার পরে এগুলো বিদায় হয়েছি। ইয়া মানে প্রত্যেকটা জায়গায় একদিন দেখে আমার এক মুড়ি ড্রেস আপ দিয়া নোয়া ফিরাজুদ্দুল্লাহ বই দিছে। এটা কোন সুরত? মেকআপ করছি, চিনাও না, আমি চিনা লাগছে। এইগুলোর থেকে এখন আপনাদের ভাটি এলাকাতে আমি গোলাগারের একটু খেদমত করছি, বন্ধ হয়ে গেছে। রূপবানের গান কি বেশি দিন হয়েছে না তো? রূপবানের পাঠ যখন হইত, রূপবান যে বাসের মধ্যে তৈরি বা কলা গাছে ধরে টানত, সকালবেলা ফুলাফানিকে এই গাছে ধরে টানত, সেটা লই দিব। এই রূপবানের আশেক থেকে নবীর আশেক হয়েছেন কিসের উছিলা? মাহফিলের উছিলায়, বেদাতের উছিলায়। যেরকম সুবহানাল্লাহ, সব বেদাতি কি বেদাত? জন্য মুক্তবত শরীফে ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এটা বেদাতই না, মিলাদুন নবী, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সুন্নাত? এটা কি বেদাত বলে যাবে? বেদাতই না, এটা রাসূলের সুন্নাত। মিলাদুন নবী স্বয়ং রাসূলের পাক করেছে। এই ভালো কাজের দাম আছে না? আজকে টিভি চ্যানেলগুলোতে দেখবেন, বিশ্বের এমন কোন মুসলিম দেশ নাই যেখানে মিলাদুন নবীর উদযাপন হচ্ছে না। কথা বলেন না কেন? কিছুদিন আগেও আমাদের দেশের দাবিরা বলতো, আমাদের দেশে একটা পাকিস্তান থেকে কে কাম করেছে, হ্যাঁ বললো এটা করে ধরলো, এটা করে জুলুস করে, ইটা করে, হিটা করে, আর করবি তো দুনিয়াতে কিছুই নাই। এখন দেখেন মক্কা শরীফের ইমামও মিলাদুন নবী করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন মুসলমান মিলাদুন নবী ভুলে যাবে, সেদিন মুসলমানের অস্তিত্ব থাকবে না। নবীর আগমনটাই হচ্ছে মুসলমানের এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন না কেন? আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত?
নবী না আসলে আসতো, বলেন নবী না আসলে আসতো, রোজা আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ আসতো, কিছু আসতো। নবী আসছে সব পাইছে, যার ছিল সব পাইলা। খাওয়াটা খুব মজা হয়েছে, দারুণ। যে বেটা খাওয়াইছে আমার বল কি করেন আপনাদের ধরে জুতা পেটা করেন, দরকার না। এই আহমকরা করবে ইসলামের রাজনীতি, এই আহমকরা শাসন করবে ইসলামের শাসন, অসম্ভব। ওরা কখনো ইসলামের নামে ইসলামকে ইজ্জত ওয়ালা বানাবে না, ইসলামকে ধ্বংস করে ছাড়বে। আজকে তোরে ওয়াজ করতে হয়েছে, যদি ওনারা ধরে তে ওয়াজ তো আমি না, ওনারা করবো। আমার দলের মৌলবীরা যেই কুকীর্তি করতো শিখছে, আমরা ওয়াজের জায়গা পেয়েছি না। এই জন্য এটা করতেছি, বারে বারে বীর মুক্তি করছি, কইলে আমার কাছে মেজাজ খারাপ হয়ে যাবে। নামটা শুধু সাইডে দেয়। এত বড় শাইখুল হাদিস উঠিলে গিয়ে বেরিয়ে আবার সেলারি জায়েজ হতো আরে তার মারটা দেখছি এসে কই আছে। আমি আপনাদের তুমি বুঝাতে হয় বিশেষ করে আওয়ামী লীগের ষড়যন্ত্র কারবার আয় হাই রে, এখনো বিশ্বাস করবো। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. أسأل الله. ولهم عذاب عظيم. أنا كل تبرك بقى قال لي ولهم عذاب عظيم. কিছু মানুষ আছে যেদিন আমি শির মুহাম্মাদের দিছি, চোখ থাকতে দেখবে না, কান থাকতে শুনবে না, হৃদয় থাকতে বুঝবে না, আমি আল্লাহ রাখছি এদের জন্য ভয়ঙ্কর শাস্তি, মহাশাস্তির ব্যবস্থা। ওদের বেইজ্জতি দেখলে তোদের অন্তরটাকে বিরোধ করবে। কি কর কথা বলে আলেমরা আগে নির্যাতিত হয়েছে, কিন্তু এই কুকামের লেগে কেউ বাবা নির্যাতিত হয়েছে, সে আলেমকে স্বীকার করতে হবে। মুফতি মুহাদ্দিসের উস্তাদ আজকে তাদের এই পরিণতির কারণটা কি? কেন তার এই পরিণতি? আমার ওয়াজ শুনে যে সাধারণ মানুষ অন্যায় করতে সাহস পায় না, আমি কি করে এই সমস্ত কুকর্মে যাই? কারণ কি জানেন, আমি গত বছরই বলে দিয়েছি, উনি যখন কইছে নবীজি কেমনে সুরায় বাক্যে তো যারা খাইছে ধরা বাবা চিন্তা করছি কথা কোনো মদিনার কোর্ট থেকে তোর নামে নাম হয়ে গেছে, শাহজালাল খালি খাবে দিন করে মাজার মাজার বাইরে দেয়, শাহজালাল দেখটা উস্তা তুই কারে কি কাজ? আমি শাহজালালের মাজার ভাঙবি, আরে তুই তো শয়তানের মাজার। কথা বলে ঠিক আছে, আর তোর ভিতরে তো নাফসে আমারে ঢোকা দোকান দিস কথা কম কম। আল্লাহ তার ভিতরটা প্রকাশ করে দিয়েছে। শাহজালালকে কে? শাহজালাল তোমার আমার মতো উচ্চ বদমাশ, কার সাথে তুলনা করো? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি হিন্দুস্তানে আসছেন, যেখানে পা দেওয়াটা বাঘের সামনে পা দেওয়া কি সাধারণ কথা? কথা বলেন, বাঘের দিল থাকতে হবে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি কার বাড়িতে আসছে? যেই দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মতো মহান আল্লাহর ওলির রাজত্ব চলে, হাজা গরিবে নওয়াজের বেলায়েতের যিনি ওই সময়কার সবচেয়ে বড় কুতুবিয়তের তাজে অভিষিক্ত, সেই নিজামউদ্দিন আউলিয়ার যার নাম সারা বিশ্বে তখন পরিচিত, সেখানে বাবা শাহজালাল। ওনার চেহারা নোয়ার যখন দেখলেন, কিছু মুরিদ গেলেন, গিয়ে বললেন বাবা আমরা মতো পিট না, আমরা তো 2 নম্বর পিট, খালি একটা বদনাম করে না। ওরা তো ছিল আসল পীরের মুরিদ। জায়গা বাবা আমরা তো আপনার সহমত নেই, একজন পীর আসছে, একজন বুজুর্গ আসছে, নাম তার শাহজালাল, চেহারা এত মুনব্বর, এত আলোকিত,
তারা দেখলে মনে চায় আমরা তাকে আমাদের খানকায় কিছুদিন সেবা করি। নিজামুদ্দিন আউলিয়া বললেন ঠিক আছে, স্বাভাবিক হালে তো পীর বেটার নাম জানলি বয়স কত? 16 থেকে 20। বাড়ি উঠছে তো খালি উঠতে আসে, ইয়াং একবারে ইয়াং। আচ্ছা, তার সঙ্গী সাথে তারা আর খাদেন কারা সাপে নাবালেক বাচ্চা থাকে বাড়ি মুসবিহীন। এই ব্যাপারে কিন্তু হাদিস আছে। এটা আমরা সুন্নিরা না বুঝলে ওহাবের খুব ভালো বুঝবে। এই আকাম রাখা বুঝলেন না কিছু পোলা পাইলে দিকে খারাপ খেয়াল করা কোথা করে মোল্লাগিরি মারাও কৌমি লোকের খাচ্ছে দিয়ে বই দিছে। আর জগতে যত নবীর দুশ্মন সবই নাম হলো কৌমি। এরা নিজের নাম দিছে কৌমি। নবী পাক আমাদেরকে কৌম বলে ডাক দেয় নাই, ইমানদারকে আমাদেরকে কৌম বলে ডাক। এই কৌমে আদ, কৌমে সাদ, যত 2 নম্বর কৌম আছে নবীরা যত শয়তানি কৌম, এইটার নাম দিছে আল্লাহ কৌম। আর যারা কৌমের অন্তর্ভুক্ত তাদের নাম হচ্ছে কৌমি। মুসলমান নিজের নাম নিজে কিনে দেখছে কোরআনে পাকে, যাদের উপর আল্লাহ লানত, ওরা কি করে বুঝবে? তো নিজামুদ্দিন আউলিয়া এমনিতে একটা ধারণা করি, একটু খারাপ ধারণা, যে বাবা বেটার বয়স কম, ইয়াং, আমরা বলে নাবালেক বাচ্চা নিয়ে ঘুরে আমরা হেরার সাথে গোলা করতে যে সন্দেহ করি আর এটা করেছি। করার পরে উনি প্রকাশ করেননি, ভিতরে রাখছে। মরিদদেরকে বললাম যাও, ঠিক আছে, ভালো সুফি একজন আসছে, তাকে আমরা সাহায্য করতে হবে যাতে ইসলামের প্রসার আরো বড় হয়ে যায়। যাও, তাকে আমার খানকায় দাওয়াত করে নিয়ে। দাওয়াত করতে গেলে উনি বললেন, না গো ভাই, আমি এত তাড়াতাড়ি যাব না, আগে আমার একটা উপহার আল্লাহর ওলির দরবারে পৌঁছে। কি উপহার? যত সামান্য একটা কাঠের ছোট্ট একটা পুতুল, ছোট্ট একটা কাঠ দিয়ে বানাবো, চৌকুন বিশিষ্ট একটা, ওই আমাদের দেশে স্বর্ণ টর্ণ যেটা কাটছেন না দিব্যার মতো যে বানা, এরকম আর কি দিবি না, দিয়া সেটা কিন্তু খুলবো না, খুললে খবর আছে কিন্তু আনন্দ হয়ে যাবি। শুনিস না, মুড়িও ভালো আছিল, খুলছে না। আমরা তো যুগের মুড়ি দিলে খুললে আতাইয়া সব দিকটা দেয়, আর যেমন মুড়ি যেমন করতে আসছে। আর মুড়ি কি পীরের কাছে পীরগিরি কিছু শিখতে চায়, ইয়ে বোতল ধরবো, চেহানি দুয়ার লইব, যেই দরবারে শুনে গেলে বেমার গলায় দিলে সুস্থে, যেই দরবারে গেলে মনে করে বড় লোক যায়, আর একটু ভালো খেতারাই মাইল ভেঙে সুস্থে। আর যেখানে গেলে বুঝলো খাওয়ান দিত না, 3 দিন কবাব দেখলে দিত না। উনি আদবের সাথে গেলে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পেশ করলেন। নিজামুদ্দিন আউলিয়া যখন একটা লাভ করে দাঁড়ায় বলেন, ইন্না বা'দু যান্নি ইসমু, সুবহানাল্লাহ। আয়াত পড়তে পড়তে উনি কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমি কেমনে আমার একজন ইমানদার ভাইয়ের ব্যাপারে একটা ভুল ধারণা পেশ করলাম। সবাই ঘটনা কি? এই বাক্স খুললেই যে আপনি দাঁড়াইলেন আর নামাজে খাড়াইলেন, কাঁদতেছেন, ঘটনা কি? আমি তো ছোট হয়ে গেছি। এই যুবক তো আসলে যে কত বড় মাপের বলি, তাকে দেখ পুত্রের ওই ডিবির ভিতরে নিচে তুলা, উপরে তুলা, মাঝখানে একটা আংরা দপ 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 করে জ্বলতেছে, কিন্তু ওই আংরা আগুন নিচে উপরের তুলার গায়ে লাগার সাহস পায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সে বলে তাদের মাথা লেগে গেল। আল্লাহ তো সাজালাম, এখন কি করবো? শেষ করলাম, কি করে লাগলো? আল্লাহ তোর বিক্রি কি এইটাও পাই কথা বলা এখন মাথা ভেঙে দেহ বলি আল্লাহ লাভ আসেনি, এগুলো বুগাস কথা, ফালতু কথা। মইরা রয়েছে, উচ্চা রয়েছে, গেছে গেছে শুইয়া, তারা মনে করে যেটা ভেঙে দেহ আল্লাহর কি খেলা, তার ভিতরে কি বাইর করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? অসুন্নির একটা দরকে আমরা পক্ষে কে আছে? নবী আছে। কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আজকে ব্যঙ্গচিত্র বানাইছে নবীজির কার্টুনিস্ট, এরে কেউ কিছু করতে পারলাম না, একটা সুলো চিনতে পারলাম না, আমরা ভিডিও করে একটা নিজে একটা মুড়ি গেছি। কথা কি নেবে? সব যখন ভুলে গেছে, আমার আল্লাহ বলে আমার পালা শুরু। ওই কারোলা
একদম গাছের গুড়ি ভর্তি একটা। তুই কই এদিকে আয়, কার্টুন মানে তুই তো ভালো করে চাপাই তুই কথা বলে এ গাড়ি লিয়ে পয়সা দিছে নদী কাঠ লইয়া করে ট্রাক কাঠ বোঝায়, মানে বড় বড় গাছের গুড়ি বোঝায়, বাড়ি না পাতলা, একবারের গাড়ির উপরে উঠছে হের একটা জেতা কার্টুন বানায় গেছে। এ মুসলমান, একটা কথা মনে রাখবা, আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে টিকে থাকা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আল্লাহর কাছে কি শুকর আদায় করবো যে আমরা এখনো রসুলের বিরোধিতা বরদাস্ত, কথা বলেন না, বরদাস্ত করি না। এরা মাটির দলিল দেয়, এরপর আমরা নবী কথা বলা যায় কেন? আমরা নবীকে ভালোবাসি কেন? আমার গায়ে দোষ নাই? আমার গায়ে দোষ আছে কিনা? আপনি যদি আমার মুড়িদের সামনে আবার দোষ করবো, কি সময় বলো কি করবো? গুড়া দেবে ওই আমি চোখে পেয়ে করতে তুই আমি তোর ভালোবাসি, কথা কর ঠিক না? বেছে আমরা নবীকে ভালোবাসি, এই জন্য কোরআনে খুঁজি নবী নূর কোন জায়গায়, ওরা রসুলের দুশমনের জন্য খুঁজে নবী আমাদের মতো কোন জায়গায়। আল্লাহ সে দুশ্মনদের দল থেকে হেফাজত করছে। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা আসছি মিলাদুন নবী করতে, কার খেদমতে, কার কর্তব্য হয়েছে? এই কোরআনের খেদমত। এখন এই বেদাতি কোরআন এখন বেদাত দেখো না, মিলাদুন নবী হট করে বেদাত। এই জন্য আল্লাহ ইকবাল বলেন, ये तूफान बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दो आलम का मीलाद मनाते हैं। सुभान अल्लाह। আল্লাহ ইকবাল করে, আল্লাহ ইকবাল করে মিলাদুন নবী এমন যেটা গেলে নবীরে জিন্দাবাদ। মিলাদুন নবীরে বেদাত কোন শয়তানের কাম। কার কাম? আজকে কোরআন অবমাননার প্রশ্ন এসেছে, কিছু যখন বলা লাগবে বলি। আমরা তো গরু খাওয়া শেখ না, মুসলমান তো উচ্চে গেছে করতো, ভিডিও ভিডিও করতো, হিন্দু বেটার বাড়ি বাড়ি কি কর বাবা কি বে মন্দির মন্দির ভিন্ন মন্দির আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝবেন? আমাকে বলেছে আপনি আন্দোলন করেন না কেন, আপনি মূর্তি ভাঙেন না কেন? আমি বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, এজন্য ভাঙতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূল এবং সাহাবীর আদর্শের উপর দাঁড়াতে হবে। কথা বলবেন এটা আবার কোন কথা? এটা তো ওয়াজ শুনেন। আমরা সুন্নিদের মাতার তাজ হচ্ছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা, ঠিক না? বেশি নবীজি বলছেন আমি যার মাওলা মানে অভিভাবক আমার আলীটা, ওনার ক্ষমতা কম ছিল খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। কি নাম? খলিফাতুল মুসলিমিন। উনি খায়বারের যুদ্ধে ৮০ মানুষের দরজাটা দেওয়াল থেকে টান দিয়ে ছিঁড়ে বাম হাতে কয়েক ঘন্টা ঘুরেছেন। সবাই কি সম্ভব? আমার নবী কয় হুয়া আসাদুল্লাহ, আলী আল্লাহর বাপ, সারা পৃথিবী আসলেও তার একটা মুখের থাবা নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর ভাগ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলেন, মুতার যুদ্ধে মুসলমান মাত্র ৩০০০, কাফেরের সংখ্যা ১ লাখের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরের সংখ্যা কত? আমি যদি আমার মুড়ির ১০০০ ফাটাই, ১ লাখ বিধর্মীর সাথে যুদ্ধ করতে একটা থাকতো না। কথা বলা বলবে না, এটা তো খেলা, এই উসুলের খেলা। এই ৩০০০ কি করবে? ফায়দা মেরে নিবে। সাহাবীরা কি বলছে জানেন? ওরা বলেছে রাসূল জেনে বুঝে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল জানেন এখানে ৩০০০, ওখানে ১ লাখ। আল্লাহর কসম সবার লাশ পড়বে, একজনও সিরিয়ার ময়দান ছেড়ে মদিনায় ফেরত যাবে। রাসূল গায়েব হয়ে যাবে। কি করে? সাহাবীর ঈমান রাসূল জেনে বুঝে পাঠিয়েছেন। যুদ্ধ শুরু হলো, ৩ জন শহীদ হয়ে গেলেন। ৩ জন। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা নিলেন, একদিনে তিনি ৮টা তরবারি ভাঙছেন। কয়টা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি তো জীবন যায়,
আর খালেদা আটটা ভাঙছে, এটা কি তোর বাড়ি ভাঙন করার কথা কাইতে দিবার বিনা এটি ভাইঙ্গা সঙ্গে লেছে ওয়া সাইফুল্লাহ, এটা আল্লাহ তরবারি, সারা পৃথিবীর তরবারি ভেঙে টুকরা হবে। আমার খালেদ বিন ওয়ালিদের হাত দুশমনকে কাটতে দ্বিধা করবে না, ব্যর্থ হবে না। সেই আলী ক্ষমতা কম না বেশি? একটা সর যদি করে দেয় বাঁচবো। খলিফাতুল মুসলিমিন আল্লাহর বাগ, উনার একটা লোহার বর্ম এক ইহুদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে পাশে মাওলা আলীর ঘরের ঠাকুরও বসা। ওরা ভাবছে প্রতিবেশী তো, তার মানে বলছে হিন্দুদের সাথে আমাদের প্রতিবেশী আচরণ বৈধ। কথা বলে না, তাহলে সুন্নাত ওয়াল জামাত হলে সাহাবীর আদর্শ দেখুন। ইহুদি নিয়ে যাচ্ছে, ওনারা দেখতেছেন মানা করে নেই, মানা করা ঠিক না, নিয়ে গেছে। ওনারা তো ভাবছে সামনে দিয়ে নিসাব দিয়ে দিব, যে ভালো এত মানুষের ভালোই মনে করে কথা কোনো কথা। ওপারে তাহাজ্জুদ গুজারি মনে করছে সুর রে উনি আমার থেকে বড় আবার, আর সুরাই কই গিয়ে আমার তোর বড় সুর। যে মানুষের বদনাম করবে বুঝবেন এ আরো বড় 2 নম্বর কথা বলে নাকি। ভালো মানুষটার বদনামের দরকার নেই। মাওলানা আলী হঠাৎ করে বললেন আমার বর্ম কোথায়? ইমাম হাসান বললেন আব্বাজান অমুক ইহুদি নিচে তুমি দেখছো, আমার সামনে দিয়েই তো নিছি, আপনার চাকরও ছিল। আচ্ছা ঠিক আছে, ওরে খবর পাঠাও। চাকরের পাঠাইছে, তো কি এর বর্ম কার? আরে আরে খলিফার। কি খলিফার? আমি আনছি না। আমাকে দেশে নেতা দুইটা সব মারলো পুরো মালুর গরুর মাল ওকে আলু বানাইলাম না। আহলে সুন্নাতের আদর্শ সেটা নয়। ইমাম হাসান গেলে ওনাকে অস্বীকার করলো, নিয়ে চলে আসলেন। বাপ পোলায় মিল্লা পরামর্শ করলেন, আব্বা এখন কি করো? আদালতে মামলা করা স্যার আর উপায়? আদালতের উপরে কেউ কথা বলেন, আদালতের উপরে কেউ যাও আদালতে। মামলা করলেন, মাওলা আলী বাদী হলেন, সাক্ষী ইমাম হাসান এবং ওনার চাকর। ইহুদিকে ডাকলেন, খলিফাতুল মুসলিমিন বললেন উনি আমার বর্মটা নিয়েছেন। ইহুদি বলে কিসের বর্মটি নিয়েছিল? সাক্ষী দিতে হবে। তো বললো আমার ছেলে হাসান এবং আমার চাকর 2 জন সাক্ষী। সে উঠতে কয় বেচারা মহোদয় দেখছেন কি সুন্দর সাক্ষী, শয়তান ঢোকার বলে দেয়। এখন কি সুন্দর 2টা সাক্ষী, একটা ওনার বলা আর একটা ওনার চাকর। ওরা কি আমার পক্ষে কথা বলবে? আমার কাছে একটু একটু দয়ার নজর চাই, একটু একটু বুঝতে সুঝতে দেখে সাক্ষী জানছে। জজ বাসাই বললেন কি খলিফাতুল মুসলিমিন আপনার বিবাদের আপত্তি সঠিক, যেহেতু একজনের সাথে আপনার রক্তের সম্পর্ক, তিনি আপনার সন্তান, আর একজন আপনারই ঘরের চাকর, যদি আর কোনো সাক্ষী থাকে তাহলে পেশ করুন। মামলা লিখে আত্মসাক্ষী। সুতরাং মামলা কথা বলেন, মামলা মামলা সন্তুষ্ট চিত্তে বাপ ছেলে আর ওই চাকরদের নিয়ে দেখতেছে। ইহুদিকে খালিছে বেকার এটা তো লাগিতেন না তালিকতেই তো ওকে তোর তো কেড়ে আদালতে দিয়ে লিখে। আর আমার কথা আদালত তোর বলছো, আমি তো প্রমাণ করতে পারি, সুতরাং এটা আমার বলতে পারি না। ইহুদি বলে আরে রে রাস্তা তো আমি তোমার সারি না, তুমি বলে দাও এমন সত্য এমন সুন্দর আচরণ কে তোমার শিখাইল? মাওলা আলী দেখিয়া বলে ওরা কুফার ইহুদি, আজ তুমি আমার মধ্যে যে সুন্দর চরিত্র দেখেছো ওটা আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসলত। সে তো চাইলে আমার আগে ওই নবীর গোলাম বানায় দিয়া দাও। না তাই বলে কি পিটি করতো কাজ করবো। এখন কি মোড়ামুড়ি করবেন? কথা বলেন, এখন মোড়ামুড়ি করবেন? মনে রাখবেন, একজন মুসলমান যদি বিনা কারণে অন্যায়ভাবে কোনো হিন্দুকে কতল করে অথবা কোনো বিধর্মীকে কতল করে, একজন মুসলমানকে কতল করলে তার উপর যেমন কেসাস ওয়াজিব হবে, একজন হিন্দুকে কতল করলেও তার উপর কেসাস ওয়াজিব হবে। ইসলামী আইনে আদালতকে ভায়োলেট করার কোন পরিবেশ আমার নবী কাউকে কথা বলে না, কাউকে। বাংলাদেশে আদালত আছে না? নেই।
কথা বলেন, আদালত আছে না নেই? আদালত ব্যর্থ হইলে তখন মাথাওয়ালার চিন্তা করে, কিছু হইলি পাবলিক রাস্তায় যাই ওই আমার কোরআন অবমাননা করছে, এখন আমি এর মুক্তি হয়ে গেলাম, দুইরে এক কত হই রেল ছাগল, আমি এর কিছু পাবো। কথা বলেন, আমি এর তো অন্যায় করছি, এখন আমার কোনো বাবার একজনে খুন করছে, আপনি ঠুস করে আরে খুন করছেন, আপনারা কি মাফ করে দিব? আইন কি বলেন, মাফ করবে? ওর নামে একটা আপনার বাবা যে খুন করছে ও খুনি, আপনাকে দিব যাবজ্জীবন না তুমি মৃত্যুদণ্ড। কথা বলেন, ঠিক না বলছে? কখনোই আইন হাতে নেবেন না, ইসলামের আদর্শ নয়। আরে বঙ্কিমচন্দ্রের কথা পড়েন, কি লেখছে? লেখছে কি জানেন? এই দেশের হিন্দুরা মেরুদণ্ড ভেঙে গেছে এই সুফিরা। সুফি মানে বুঝছেন? শাহজালাল সাহেবের দল। কেমনে কয়টি এই আমাদের মধ্যে ছিল পুত্র প্রথা, আমাদের মধ্যে ছিল জাত প্রথা, একটার একটা দেখতে পারি না, রেডি নেই বইয়া সাথে লইয়া খায়, শেষে গেছে মুসলমান হইয়া। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন করতে বানাইছে একটা, একদল বানাইছে ভগবানের মাথার টিকা, আরেকদল বানাইছে ভগবানের কান টিকা, আরেকদল বানাইছে ভগবানের বাহুর টিকা, আরেকদল বানাইছে ভগবানের পুরত টিকা, আরেকদল বানাইছে ভগবানের পায়ের টিকা, আরেকদল বানাইছে ছাতার টিকা। মুসলমান দ্রুত কি ছাতা আছে তোর আল্লাহর ভাই আইবুর আল্লাহর বুকে ছবি বার হবাই রে তুই মোহব্বতের জায়গা, যেখানে আমাকে অস্বীকার করে না ভগবান, আর এমন এক জায়গা বুঝলাম যে আমার ভগবান নাকি যা করবেন আমি নাকি ফাটা ছাতার টিকা হয়ে যাচ্ছি। এরা বলতেছে সুফিদের উদারতা, পীর আউলিয়াদের উদারতা এই দেশে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখনো দেখবেন বাংলাদেশের পীর আউলিয়ার দরবারে সব ধর্মের মানুষ যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? ঘুরেন না কিছু, খালি বদনাম করতে ঘুরবেন তো কেমনি দেখতে ঘুরে। খাজা ধর্মের আওয়াজের দরবারে যখন গেলাম আমার মনে হয়েছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলাম। আমেরিকান কত দেশের যে নাগরিক, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, পাঞ্জাব আছে, শিখ আছে, সব মাশাআল্লাহ এদেরকে চাইতেছে আর যাইতেছে এক কোথায় ঘুরে গেলে কর এ খাজা দে না কিছু। सुभान गई ए खाजा कौन है? तेरा बाप है? नहीं मेरा बाप नहीं। तेरा पीर है? नहीं। तेरा क्या गुरु है? गुरु भी नहीं। ये तो मुसलमानों का पीर है, ये मुसलमानों का इमाम है। ये हिंदुस्तान में मुसलमान इस्लाम का झंडा सबसे बुलंद करने वाला है। अब मुसलमान को हम देख नहीं पाते, लेकिन खाजा के दरबार में हम हाजिर होते मजबूरी हिंदुদের উপর জানা প্রচারিত দেখেন, যান যায় দেখেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এমন কোন ধর্মের মানুষ নাই যারা ওখানে যায়। ওলি আল্লাহদের আদর্শ, ইসলামের আদর্শ, আমার নবীর আদর্শ দেয়। দেখুন কথা বলুন, ঠিক না বেশি? অযথা গুজবে কান দিবেন না। কুমিল্লায় কি বিশেষ আমি চুকেও দেখি নাই, কানেও। আমাদের কোরআন এত কম দামি না যে মূর্তির পায়ের উপর রাখলেই আমাদের কোরআনের ইজ্জত যাবে। কথা বলেন, এদের রাখছে প্রকাশ্যে রাখছে, যদি কেউ প্রকাশ্যে রাখতো তার বিরুদ্ধে আদালতে যাইতাম, না আমি যুদ্ধ ঘোষণা করবো। কথা বলেন, পূজাতে গেছে এরকম সময় এরা কিন্তু শেষ হইতে মাসাল্লাহ কেউ খায়। মুসলমানদের একমাত্র আল্লাহকে ভালোবাসে, মুসলমান যে আল্লাহ তার প্রমাণ কিন্তু মাইকেল জ্যাকসন বলতেছে এটা হলো ফজরের নামাজ। দুনিয়াতে কত ধর্ম আছে, মাগার ফজর তো কেউ নেই, সব পাশাগুলো ঘুমান। কথা বলেন, খ্রিস্টান দেখছি ফজরের সময় কথা বলেন, আপনারা গুরুত্ব না ধর্ম বিষয় গুলো। হিন্দু ধর্মে যান, পূজার মণ্ডপ গুলো দেখবেন শেষ সাথে কেউ নাই, তুমি কুত্তা ভাড়া দিয়ে বলেছে আর আরে বেগুন গুম বাবা এত ফজরের সময়। মুসলমান الصلاة خير من النوم الصلاة خير من এই মুরব্বীদের মতো বুড়া বুড়া মানুষ হায় হায় দিই তাজা ঘুমটা পালাইয়া কারণ এই বছর আমি দেখছি তো ফজরত মুরব্বীরা কত কষ্ট করে দৌড়ায় মসজিদে হাজির হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেশি? ফজরের সময় কেউ নাই, মুসলমান একটা স্যার মুসলিম নামাজ পড়তে যায় কোন এটি কি আমি কোরআন শরীফ খুলে রাখছি, যেটা
একটা কথা মনে রাখতে হবে, আপনাকে আগে অপরাধী দেখতে হবে, ঠিক না বেঠিক? যদি এখানে হাজির সাহেব থাকেন আর ফলো করে থাকেন, দেখবেন মক্কা শরীফে অথবা ইয়েতে দেখবেন সৌদি আরবে কি করে, কোরআন শরীফ পায়ের পাশে ধুইয়া কিভাবে করে সৌদি থেকে তাকে দিয়েছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ইয়াল্লা আপনি হাজা কালামুল্লাহ না, এটা আসল না, এটা নকল। আসলটা দিলে ওই মাহফুজ আছে, এটা নকল। দেখেন ভালো করে ওইখানে ফেলে দিয়েছে, পায়ের উপর ফেলে দিয়েছে, পড়তেছে, আবার মাটিতে থইয়া ঘুমাইতে আছে। এটা শুনে দেখেন না, বিষয়টা হলো আমরা হলাম কোরআনের সবচেয়ে বড় অবদান। প্রথমে সুন্দর করে খালি থইয়ে দিছে, আমরা তো ভিতরটা নষ্ট করে ফেলছি। কেমনে? সুদ খাওয়ান কোরআন আছে, সুদ খাওয়া আছে, খায়না আছে, সুদ খায়না আছে না না? আমার আল্লাহ নিজে বলেন, শোনো কালকে আমাদের দিন সুদ খুর জিনে ধরা বেমারের মতো অবসর বেহুশ হয়ে যাবে। তারা সুদ খায়। দেখেন ভাই, মাইন্ড নেবার কি করেন দাওয়াত দিয়ে আহত না সুদের কথা ওয়াজ করলে দর দর করে। হ্যাঁ, আমি এক মাহফিলে গেছি, সভাপতি বুঝি কান্না, ওয়াজ করতে সেরে গেছে যে একটা কিছু কালা হইয়া নাম কি করে এটা চিন্তা ভাবনা সব বক্তার হয় তাহলে বুঝতাম আমি আমরা এই বেশ কোথায় না সভাপতি বানাবো এত জলদের নিয়ুক্ত লিখে এর আর বেশ কামানোর চেষ্টা করি এদের দেশে বাস করি শুধু নামাজ পড়েছেন কাজ হবে না, রোজা রেখেছেন কাজ হবে না। কেন? আপনারা জিনে ধরা রোগী দেখছেন? কথা বলে না, জিনে ধরা রোগী দেখছেন? জিনে ধরা রোগী এখানে যদি একটা থাকে মাহফিল শেষ এটা বাড়ি দিব, হ্যাঁ, যদি লাফালাফি আর মারামারি হয় একই বলবো, সবের আগে একই বলবো, তাহলে এত বিছানা উত্তিটা করে থাকবে বসে মতো একটু লাফ দিয়ে ফেলাবি ভাই আমি আসলের দিন যারা সুদ খাবে তাদের পরিণতি এটা হবে, মানুষের ফুটবল হয়ে হাসরের মাঠে উঠবে। কেন আল্লাহ বলেন আইয়া তাকাফাতাহু শাইতানু বিনাল মাস, শয়তান এমনি মানুষকে বার করলে মানুষের হুঁশ থাকে না, নিজের মানুষ চিনে না, দিশা পায় না। ওই দিন আমার মুসলমান বলে তোমার হুঁশ থাকবে না, তোমার দিমাগ একেবারে অবশ করে দেওয়া হবে। তুমি দেখবে দিক চিনবে না, যারা ইমানদার তারা দেখবে হাসরের ময়দানের দিকে, আর ওরা অবশের মধ্যে দিক সেদিক তাকাবে, মানুষ কি করতে না কর্ম পায়ের তুলে উস্তাইতে ফেলবে মূর্খ ধর্ম। আসলে মাঠে উঠছে কোন কি জানেন দিয়ে ফেরাউনের সাথে কইতে আসলে এর তুমি ইয়া আল্লাহ এর হাত দিতে আল্লাহ সূত্রা উদুল উদুল করতে নমস্ত বলছো চাল লাগে করে গো এটা এটার কি নাই ইসরায়েল এটা দেশ সাথে ভালো আছে, তার সাথে আর হয়ে গেছে ওই যে ফেরাউনের পেট চালুছে, ফেরাউনের দলে গিয়ে ঢুকছে, ওটু যায় ফেরাউনের দলে গিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তখন কি বেড়া নেই এমনি কোনো দাম হয়নি, তাহলে কি আসসালামু আলাইকুম দুই নম্বর কথা কোন আগে ফেরেশতারা তাদেরকে ঠিকঠাক দিতে থাকবে। এই যে দেখো সুদ খাওয়া ওই নাই আর বেশি করে খান, এখন বাংলাদেশে সুদ খাওয়া কোনো পাপ না। কি কোন কথা কোন আগে কথা কোন আগে একবার কারবার হয়েছে ওরে বাবার বিশ্ববার ওরে বারবার বলি বিশ্ববার আমার মনে বলে না রহমাতুল্লাহ এহসান লোকনা কি গোটা জগতের জন্য এখন 17,000 কোটি চলে ফলাইছে। কথা কোন আগে আজ কি শুরু করছো? হ্যাঁ, শাহজালাল দিনের টাকার ব্যবসা করছো, তাহলে কি আজকে পাহাড়ের উপর ঘুমাইতে হয়? কথা বলেন না কেন? পাহাড়ের উপর ঘুমাইতে হয়? শাহজালাল 100 টাকা কিনছে, হ্যাঁ বাড়ি কিনছে, কেন কিনে নাই? শাহজালালের সাথে আল্লাহর কথা হয়েছে, তার জন্য আল্লাহ, তিনি আল্লাহর জন্য সব দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে। সুবহানাল্লাহ। তাই বলা দিচ্ছে সাথে না তোমারে আবার মনে রাখবেন শাহজালালের ইজ্জতে হাত দিলে এই দেশের আউলিয়া কেরামের কবরগুলোকে ইজ্জত করার চেষ্টা করলে কোনো মৌলবীর ইজ্জত থাকবে না। ঠিক
কারণ আজকাল সমাজের বিষয় কথা বলে হিসাব করে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে 100বার চিন্তা করে, আর ওই মোল্লা ঠাস ঠাস করে আমার নবীর বিরুদ্ধে, ওলি আউলিয়ার বিরুদ্ধে যা মনে চায় তাই বলে দিল। কথা বলুন ঠিক না বেশি? ওই যে একটা প্রতিনিধি দেখছেন না, শেষ একটা ছিলেন আমাকে অমুক করলাম তমুক করলাম, দেখছেন না ইউটিউবে? হ্যাঁ কি অবস্থা, কথা বলা কে? হ্যাঁ আমার দুঃখে আপনার সাথে আসেন দেখেন, আইসা দেখেন কথা বলা কে? এটা আওয়ামীদের বিরুদ্ধে কথা বলতে তার সিরা হয়ে গেছে, কি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে। ভাই আমার নবীকে ভালোবাসলে নবীর আদর্শ গ্রহণ করুন। সুন্নিরা মারামারি করি না, করতে পারি না, কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ, আদর্শ। আমার নবী মিলাদ নবী নিজে করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের যে আয়াত অর্থগুলি শেষ করব। লাকাদ জাআকুম আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আনিতুম হারিসুন আলাইকুম বিল-মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি আছে, তোমাদের মধ্যে এসেছেন, কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের মধ্যে এসেছেন, আপনার একটা মাসালা শুনবেন, কদিন করে একটু বাড়াইতেছে আপনাদের দেশে কি একদল লোক বাড়িছে আমাদের দেশে মিলাদুন নবী না, এটা ভালো না, এটা নবীর শানে বেয়াদবি, মুজিউন নবী। কি নবী? জি নতুন দল আসতেছে, এর মানব নাই যে আপনাদেরকে আগে সতর্ক করে দিয়ে যায়। এখন নতুন এক দল বাড়িছে, তারা বলে মুজিউন নবী, নবীর আগমন দিবস বলা যাবে, জন্ম দিবস বলা যাবে না। যা আগ থেকে মুজিউন বলতে যাবে, যা নবী এসেছেন, নবী জন্মগ্রহণ করেন নাই। আচ্ছা আমরা কোরআনের তাফসীর মন করা নাকি নবী যেমনি তাফসীর তেমনি করব? কথা বলে শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলুন ঠিক না বেশি? ওয়াহাবিরা আমাদের পিটাই করে, আমাদের দুমা করতে পারে, আমরা কথা বলা পারি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ষড়যন্ত্র শিকার হয়ে আমাদের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে। মুজিবুন নবী, নবীর আগমন দিবস, ওরা মিলাদুন নবী অস্বীকার করে, আমার যা আর তাফসীর নবী করতেছেন, ফিহে উলিদতু, আমি নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছি। নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, কোন দিন? সোমবার দিন নবী কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তাইলে নবীর মিলাদ কে আলোচনা করেন? নবী স্বয়ং নিজে, কথা বল স্বয়ং নবী নিজে। আমার আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, আমাকে জিজ্ঞেস করতেছো সোমবারে কেন রোজা রাখি? আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কেননা আমি নবী এই দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমি নবীর উপর আল্লাহর কালাম কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে আমার উপর? আমি জন্মগ্রহণ করেছি এবং কোরআন, তার মানে কি? এটা তো রাসূল এটা বলেছেন, আল্লাহর হর নিয়ামতের শুকরিয়া আদায় করো, মেরাজের নবী করো, মিলাদুন নবী করো, লাইলাতুল কদরের পাশাপাশি আমার নবীর মেরাজের নবীকে উদযাপন করতে হবে। কথা বল ঠিক না বেশি? আমি শুধু এই কথা বলে না, আমি শুধু আমার মিলাদের জন্য করছি, কোরআন যে নাযিল হয়েছে তার শুকরিয়া দেও, আমি রোজা রাখছি, তার মানে কি? যত কল্যাণ পাইছো সব কিছুর বিপরীতে শুকরিয়া আদায় করো। তাহলে নবী মুজিউন নবী না মিলাদুন নবী? কথা বলেন মুজিউন নবী না মিলাদুন নবী? যা বমানা উলিতু, যা বমানা জিতু বমানা উলিতু। নবীজি বলেন এই কোরআনে যা আর দ্বারা বলা হয়েছে আমার জন্মের কথা। কার জন্মের কথা? তাইলে নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নিজের মিলাদের জন্য। কার মিলাদের জন্য?
ওই 2 নম্বর পাবলিক আমার সাথে বহাইছে তখন মিলে বলবি ওই জাহাজ যখন দেখাইছি আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে তো আপনি বুঝতে রাখেন না আপনি শুনতে ছিল খালি খাওয়া হবে না আমরা বুঝতে রাখছি তোমরা বুঝতে রাখতে দেবা তোমরা সহি কথা বল রাখবেন আমরা বুঝতে রাখতে খাই আমরা তোমরা বুঝতে রাখবেন একটা পরিষ্কার হাদিস মিষ্টি দিতে আছে সোমবার দিন রোজা রাখার প্রতি কিতাবে সব আমাকে চেক করবেন আমি পড়ায় দেব দেখাই দেব রাসূলের পাক পরিষ্কার বলেছেন বলেন ফিহে কিন্তু আমি এই জন্মগ্রহণ করেছি এজন্য শুকরিয়া তার রোজা রাখি জোরে বল না সুবহানাল্লাহ নবী রোজা রাখেন আর আমরা আনন্দ করি কথা বল ঠিক না বেঠি আচ্ছা যেই দিন বাচ্চা জন্ম হয় এই দিন কি করে নাসে এটা যদি দিন না খাই থাকে উপোস থাকে কথা বলে উপোস থাকে দেখো বাকিরা খাইয়া দাইয়া মোজ মোজ কইরা উস্তুম কথা বলে না খাইয়া আর আমরা আইসে বড় মিষ্টি পারবে কথা বলে আমার লোক শুকরিয়া হচ্ছে রোজা রাখা আর আমাদের গোলামদের শুকরিয়া হবে মজা মজা খাইয়া কথা বল ঠিক না বেঠি সাকাতুল লা আজিদাল্লাকুম নবী আইসে শুকরিয়া আদায় কর হাল দেখেন এখন বলি বাড়তি আছে কথা বলেন বাড়তেছে কিনা দেখেন গোটা বিশ্বের দিকে তাকায়া গোটা বিশ্বে বিশাল এবার খবর দেখবেন চ্যানেলগুলো একটু ঘুরায় দেখেন পৃথিবীর সব কটা মুসলিম দেশে লাখ লাখ জনতা রাস্তায় নেমে এসে বলে ইয়া রাসূলুল্লাহ কথা বলুন ঠিক না বেশি সালাম এদার বুদা